তুমি এই নোংরা জামা কাপড় আর সবজি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এইগুলো নিয়ে যাব অফিসে। আরে শিক্ষিত হয়ে ও অশিক্ষিতর মতন কথা বলছে। পাগল হয়ে গেছো নাকি তুমি? কখনো কাউকে দেখেছো এগুলো অফিসে নিয়ে যেতে? বাড়ির কাজ না বাড়িতেই ভালো লাগে। এই কথাটা তো আমিও বলতে চাই মাকে। তুমিও তো জানো অফিসের কাজে কতটা স্ট্রেস থাকে, বাড়িতে আসা অবধি সব এনার্জি শেষ হয়ে যায়। তা উনি আমাকেই শোনাতে থাকেন যে আমি বাড়ি ঠিক মতো সামলাতে পারি না। কিন্তু ঈশিতা, এই বাড়িকে সামলানো তোমার কর্তব্য। তুমি এই বাড়ির বৌমা। আর তুমি কেউ না এই বাড়ির। মা কেন সবসময় ছেলে আর বৌমার মধ্যে পার্থক্য করতে থাকে? ছেলেদের কাজ না বাড়ি সামলানো। কান খুলে শুনে নাও, এই কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। আর তোমার এই নাটকগুলো না আমার কোনো যায় আসে। কিন্তু আমার আসবে মা। বাবু, কি ভুল বলেছে মাও? আমি জানি মেয়েরা ছেলেদের থেকে বেশি কাজ করতে পারে, তাই বলে তো এটা না যে আমরা কখনো ওদেরকে সাহায্য করব। আমাদের ছেলেদেরও তো উচিত, তাই না, ওদের সাহায্যের জন্য এগিয়ে আসা। সরি ঈশিতা। মা সরি যদি আমার কোনো কথা আপনার খারাপ লেগে থাকে। এই বাড়িটা তো আমারও, তাই আমারও তো দায়িত্ব আছে এই বাড়িটা সামলানোর। তোমরা দুজন যাও, আমি সন্ধ্যাবেলা পনিরের তরকারি বানিয়ে রাখবো, তোমরা দুজন এসে খেয়েও।